ভালো বলছেন, রেডিওত ভাবে, তারপরে আপনার টিভির পর্দায় ভাবে, কিন্তু বাস্তবে মাঠে কেউ আসে না, ভাবে না, ভটার ভটার করে টিভির পর্দায় আমাদের কিন্তু আসলে বাস্তবতা না, এলে মিডিয়ার সামনে দেখায়। উত্তরবঙ্গের রংপুরের কাউনিয়া উপজেলায় আজকে আমার ৭৮তম উপজেলা ভ্রমণ এবং রংপুর উপজেলার এটি আমার প্রথম উপজেলা এবং আজকে আমি একটা চর ঘুরে দেখব। আর উত্তরবঙ্গ মানেই তো আপনারা বুঝতে পারছেন, উত্তরবঙ্গের মানের হচ্ছে এই বৈশিষ্ট্যগুলাই উত্তরবঙ্গের ভিতরে বিদ্যমান। প্রচুর শীত, নদীর বুকে জেগে ওঠা চর, সেখানেই কৃষকদের স্বপ্ন বোনা, এটাই চলে বছরকে বছর এবং বৈরী আবহাওয়ায়ও তাদেরকে দমিয়ে রাখা সম্ভব হয় না। তো আজকে আমি কাউনিয়া উপজেলা ঘুরবো এবং কৃষকদের নিয়ে আমার যে আক্ষেপ, কৃষকের যে আক্ষেপ, তার একাংশ তুলে ধরবো এই ভিডিওতে। তিস্তা ব্রিজের এই পাশ কাউনিয়া, এটা হচ্ছে আপনার স্টেশন। জিভে পানি চলে আসতেছে এখনই। এই খাবার দাম কম আমার কাছে মনে হলো যে বেশি। হুইলটা নাথিং স্পেশাল, বাট এখানে কিছু পাখি। সুপারি যাবে না? আচ্ছা সুপারি কত করে? এগুলা 400 টাকা পন বাতি যায়। 400 টাকা? বলার কেউ নেই, আমাদের বলার কেউ নাই। কিন্তু এই যেমন এই যে সার আসলে কিন্তু সরকারি ভাবে কোনো সার শর্ট না, কিন্তু এই সিন্ডিকেট কারণে কি হলো, দাম বেশি। 1200 টাকা সার কিনলাম 1800 টাকা। যেভাবে আসলে দুলে পড়বে কিনা জানি না, এইভাবে মানুষ বাইকও নিয়ে যায়। আমি এখানে ঘুমাইছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। হ্যাঁ, গরু পার হয় গাড়ি, দুই ধার উঁচুতার ঢালুতার পারি। এই চরে কি আপনার আলু ভালো হয় না ভাই? এই চাংরা চরে আছি। আপনারা যদি আমার এই 495 উপজেলার ভ্রমণ সিরিজটা পছন্দ করে থাকেন, তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন এবং গঠনমূলক কমেন্ট এবং লাইক করতে পারেন। একই সাথে আপনারা যদি আমার এই ভ্রমণকে সাপোর্ট করতে চান, তাহলে আমি এই যে বাংলাদেশের লাল সবুজ যে টি শার্ট গুলো পরিধান করি, এগুলো মূলত মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সো এখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন। শুভ সন্ধ্যা উত্তরবঙ্গ। হ্যাঁ, এখন আমি চলে আসছি কাউনিয়ায়। আজকে আমার 153তম দিন এবং হচ্ছে ৭৮তম উপজেলা মনে হয় এই কাউনিয়া, মনে হয় না এক্স্যাক্টলি 78। আর তিস্তা ব্রিজের এই পাশটা হইতেছে আপনার বলা হয়েছে কাউনিয়া, আর ওই পাশটাকে বলা হইতেছে আপনার মাঝখানে অর্ধেক অলমোস্ট অর্ধেক। অ্যাকচুয়ালি ভাইয়া সড়ক যে আপনার ডিভাইডেশনটা হইছে না, ধরেন স্বাগত যেখান থেকে জানাই আর কি, ওইটা হচ্ছে এই সোজা একদম ওই পারে, ব্রিজের ওই পারে মানে স্বাগতম জানায় আর কি। সড়ক বিভাগ শুরু, বাট ওখান থেকে এই পাশে কাউনিয়াটা। ওকে, তার মানে তো তোমার এই যে তিস্তা নদী ইভেন হতেছে এই যে রেল সেতু এবং সড়ক সেতু সম্পূর্ণটাই পড়ছে মোটামুটি। বাট ওই যে মেলা আগে থেকেই প্রচলিত আছে যে তোমার এটা হইতেছে লালমনিরহাটের শেষ পর্যন্ত আর কি শুরু করলাম। যাই হোক, এত গভীরে না যাই ভাই আমরা। সো আমরা আগামীকালকে ইনশাল্লাহ কাউনিয়া এক্সপ্লোর করবো। লিস্ট করে রাখছি আমি কি কি কাল থেকে কোথায় যাবো আর কি। কাউনিয়া স্টেশনে চলে আসছি আমরা, সাথে আছে রংপুর সাইক্লিস্ট অ্যাডমিন সাজিদ, সেটা আমার আগে থেকে পরিচয়। আমারে কয়েকজন সাজেস্ট করছিলেন যে কাউনিয়া নাকি ভালো ঝালমুড়ি পাওয়া যায়। আচ্ছা, ও সাজেস্ট করলো যে এখানে নাকি আসলে ওরা খায় আর কি। লেটস ট্রাই। কাউনিয়াতে আর কার আছে ভাই? ও ছোট ভাই, তোমার নাম কি? আমার নাম হচ্ছে মিরাজ হোসেন। মিরাজ, তোমার? আমার নাম স্বচ্ছ। স্বচ্ছ, এর নাম কি? এটা স্বচ্ছ একদম। হ্যাঁ ফেস ভাই নাও, আপনি শুরু করেন। সবাই মিলে নেই, আসো না। সবারই বানাইতেছে। ওকে, ট্রাভেলিং এর সবচেয়ে বড় মজা হইতেছে কি জানেন? যে দুনিয়াতে যাওয়া আর এই খাওয়া দাওয়া করা ভাই। বাট লবণটা বেশি গেছে ভাই। হ্যাঁ, এনে কি লবণ মানুষ বেশি খায় না? একদম লবণ একটু বেশি খাইছে তো, তাহলে আরো লবণ বেশি। মোবাইলে ঠিক বুঝতে পারতেছেন না, আজকে চারটা মানে আসছে না, কাচি আছে না, কাচি বুঝেন? এত সুন্দর লাগতেছে এবং এত ক্লিয়ার আকাশটা, তারাগুলো ঝলঝল করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার স্টেশন। হ্যাঁ, পুরো হালকা করে কুয়াশা লাগতেছে। বাট জংশনে ট্রেন প্রবেশ করতেছে। কোন ট্রেন আসছে? এটা তো ব্রিজ হয়ে আসছে না? ব্রিজের উপর দিয়ে আসছে না এটা? দুটা সবগুলো তো আপনার পুরাতন নাকি? সব পুরাতন। এই জোড়া কত? 250।
কোনো সময় জুতা কিনছেন ফুটপাত থেকে কিনছেন? আমি অনেক কিনছি, নতুনটাই পাওয়া যায়, বাট এখানে একেবারেই পুরাতন। হ্যাঁ, আমরা অনেক কিনা হয়েছে আপনার খুলনা থেকে। হারানো জুতা। আমরা গরম গরম খাবার খাওয়ার জন্য এনে চলে আসছি। দারুণ দারুণ, এটা ভাই জিভে পানি চলে আসতেছে এখনই ভাই। চিংড়ি দিয়ে এটা মনে হয় কি মাছ, পাবদা মাছ মনে হয়। মাংস দেখতে ভালো, ভালো পিস, টমেটো দিয়া ভালো লাগতো। বাইরে কি বট ভাই? ভাত ভাই লাল কত আর কালা কত ভাই? 140। কয় পিস দেন ভাই? সাইজ তো ছোট ছোট ভাই, সেই সেই। শুভ সকাল কাউনিয়া। আজকে আমার ডে 2 কাউনিয়ার। আজকে আমার 154তম দিন সোফার। আর হচ্ছে যে খাবার দাম আমার কাছে মনে হলো যে বেশি। গতকালকে আমরা যা খাইলাম চিংড়ি, ওইটা তোমার 60 টাকা হইলে, চিংড়ি যে দেখাইলাম 60 টাকা হইলে ঠিক আছে, বাট ওটা দিচ্ছে 100 টাকা, অনেক কম নাই। তারপরে ও যে গরুর বট খাইলো, এটা কত দিচ্ছে? 120 টাকা দিচ্ছে না? এটা 100 টাকা হইলে ঠিকঠাক আছে, মানে বেশি সব কিছুই আমার কাছে মনে হলো। এর চেয়ে আবার গরুর দাম ঠিক আছে। গরু যখন আপনি মিঠাপুকুর থেকে এদিকে আসবেন, ট্রাই করবেন 110 টাকা প্লেট, 110 টাকা। আর যে মাছ শুধু আপনার 100 টাকা, এই মাছ রোমান খেয়েছে 60 টাকা দিয়ে। এর ছোট মাছ রোমারি একদম। তারপর বিভিন্ন জায়গায় বেশি আর কি মাছ মনে হলো। টেবিলটা নাথিং স্পেশাল, বাট এখানে কিছু পাখি আসে মনে হয়, এই জন্য হয়তো বা ভালো লাগবে। আপনি যদি একেবারে ভোরে আসেন, হয়তো বা এই সাইড থেকে তো পাখি আসে। এদিকে পাখি আসে প্রচুর। কখন? বিকালে। আজকে আসে নাই? আজকে আসে নাই, এদিকে আসে আপনার। এইদিকে না? আচ্ছা আচ্ছা, এদিকে আপনার প্রচুর পাখি আসে। সো পাখি দেখার জন্য হইলে আপনারা আসতে পারেন। এটা হচ্ছে কাউনিয়া থেকে একদম কাছে, তফসিডাঙ্গা বিল। এটা হচ্ছে কাউনিয়া তকিপল বাজার। তকিপল বাজার, তকিপল। আচ্ছা, বাজার এখন অনেক ছোট, আগে আপনার গরু ছাগল সবকিছু বিক্রি হতো। আচ্ছা, চলতি পথে চলে আসলাম আমরা। এটারে তোমরা কি বলো? আমরা বলি যে গ্রাম ভাষায় গুয়া বলি, গুয়া, গুয়া সুপারি। আমাদেরও গুয়া বলে। গুয়া বলে না? আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই গুয়া কত করে? সুপারি গুয়া পাওয়া যাবে না, সুপারি যাবে না? আচ্ছা, সুপারি কত করে? এগুলা 400 টাকা পণ বাতি যায়। 400 টাকা? হ্যাঁ, 400 টাকা পণ। তার মানে তো 80 টাকা এক পণ। 80 টাকা এক পণ? হ্যাঁ। তাহলে তো পার পিসের দাম অনেক পড়তেছে। হ্যাঁ, এই দাদা ব্যাগ নিয়ে, এই ব্যাগ দে। এই কি এটা বেচা হইছে বাবা? বেচা গেছে? 400 বেচা হইছে। 400 বেচা গেছে? কত দাম হচ্ছে? আরে ইয়া, তার মানে তো বাজার আবার হাই হইছে। তোর তো 4 টাকার উপরে, তো 4 টাকার উপরে। 80টা দর হইতেছে তোর কত? আমি লাস্ট টাইম যখন বাজারে আপনার খুচরা বাজারে দেখছি, তখন ওই সাইজের গুলো হচ্ছে আপনার ওই দাম ছিল। ওই সাইজের গুলা পিস 5 টাকা? ভাই রে ভাই, তো অনেক। আর এইগুলো হচ্ছে মদা সুপারি। কত করে চাচা মদা? কত করে? আমি তো আমার মনে আছে তোর বাপ মরে গেছে। কতদিন রাখে? কতদিন রাখে মানে তোর ওই যে পানিতে চুবাই? থাকে মনে হয় 1 সিজন। পানিতে রাখে না ভাই, তাহলে এখন পানি দেয় না, পানি দিলে নষ্ট হয়ে যাবে। এটা তো পানি দেওয়া মনে হচ্ছে এগুলা, পানি দেয় না কেউ, তাই না পানি ভাই? এই গুয়া মজাই কেমনে ভাই? মাটির তলে থাকা যায়, মাটির তলে ধুয়ে ওইরকম পলিথিন দিয়ে, পলিথিন দিয়ে থাকা। আচ্ছা, তারপর এরকম হয়ে যায়। তার মানে এটা তো একটা নেশা ভাই তাহলে। আপনার বাসা কই? খুলনায় ভাই। খুলনার কোন জায়গায়? দিঘলিয়া। দিঘলিয়া। আপনি তো ওই পেশাতে ভালো প্রসেস করেন। বুঝতে পারছি। ও খুলনা থেকে আসছে? তার মানে আপনারা জাস্ট এই যে বিক্রি করতেছেন। কত করে ভাই মদা? এক পণ কত করে? এক পণ 250 টাকা। তা মদার দাম কম, কাঁচার দাম বেশি। তাহলে মানুষ কাঁচা না বিক্রি করে মদা কেন বিক্রি করে? কাঁচা যার যেটা পছন্দ হয় তা সেটা নেয়, তোমার যেটা দরকার তুমি সেটাই নিও। বুঝতে পারছি। তাহলে হচ্ছে আপনার মদার দাম কম, কাঁচার দাম বেশি।
সাইজ গুয়া কিন্তু খুব ভালো আছে না সুপারিগুলা সাইজের গুয়া বোলার মাল না এটা এটা কি আপনার প্রত্যেক সময় হাট হয় নাকি প্রতিদিন হাট হয় না সপ্তাহে 3 দিন আচ্ছা আচ্ছা এগুলো তো লোকাল না এগুলা হ্যাঁ মিঠাপুকুর থেকে আসছে না আচ্ছা আচ্ছা চাচা কিনলেন নাই বেচবেন চাচা নিজের গাছের এগুলা আমরা আমরা আমাদের আমার একটা অন্যরকম কাহিনী আছে এই সুপারি নিয়ে বুঝছো সুপারি প্রচুর হয় নাকি ভাই? হ্যাঁ মোটামুটি ভালোই হয় এবং আমাদের তো গ্রামে যে হ্যাঁ খুলনা ভাই হ্যাঁ মনে করেন যে যখন টাকা পয়সা থাকতো না ওই আইসক্রিম টাইসক্রিম কিনতাম এই সুপারি দিয়ে আর হইতেছে নানা বাড়ি যখন যাইতাম যাওয়ার আগে টাকা না থাকলে ওই যে আমরা 11টায় বলে আমরা 1 ঘা এটা দিয়ে এক দোকানে দিলে আমাদের 4 টাকা না জন্য 2 টাকা দিত তো ওই টাকা দিয়ে 10টা টাকা আমাদের মনে হয় 11টাতে 1 ঘা বলি আমরা সো ওই 1-2 ঘা নিয়ে এক দোকানে দিতাম সো ওই 2 টাকা করে দিত পার ঘা তখন হচ্ছে ওটা দিয়ে মামা বাড়ি ছিল খুব কাছেই তো 2 টাকা দিয়ে বাসে যাইতাম এক জায়গায় আর পরে 2 টাকা দিয়ে বেড়া যেতাম এক জায়গায় শেষ এইভাবেই চলতো এটা কি আপনার বাইকের হাট নাকি না না নিজেদের না আচ্ছা কামিয়া থেকে সাইকেলের হাটটা এটা কি তেলের হ্যাঁ তেলের ও না না তেলের তাহলে এই জায়গার নাম জানো কি বলছিলেন কাউনিয়া তকিবল বাজার আমরা চলে আসছি বুদ্ধির বাজার ইন্টারেস্টিং নামের সন্ধান পাওয়া যায় আসলে গুললে বুদ্ধির বাজার কে দিল ভাই এত বুদ্ধি কার ছিল আর আমরা একটা চরের দিকে আগাইতেছি চরের দিকে যাব ভাবতেছি আমি যাব থাকবো আজকে ইনশাল্লাহ যদি সম্ভব হয় চরের দিকে আলু বেশি এবার ও এবার আলুর দাম বেশি গেছে ভাই বুঝছেন এই জন্যই মনে করেন যে সবাই লাগাইতেছে দাম বেশি পাওয়ার জন্য কিন্তু দাম কমে যাবে এবার তাহলে কি একটা অবস্থা আলু কত করে গেছে লাস্টে 180 করে গেছে না 100 টাকা 80 টাকা করে গেছে 20 কিনছে 120 টাকা করে তাহলে না আবার লস হয়ে যায় ভাই কেজি 15 টাকা বিক্রি লাগবে তার মানে সব লাভ খায় মানে লাভের গুড় খাওয়া যায় হইতেছে ইসে ওই যারা এসে মাঝখান থেকে কিনে মানে ওদের কোনো ইনভেস্ট নাই ওরা যা বেচবে উপর দিয়ে লাভ নিবে আলুর বিজনেসটা কিরকম হয় জানেন কিরকম হ্যাঁ কফি 1 পিস 10 টাকা পড়ছে খরচা বিক্রি হয় না ইন্নানিল্লাহ তার মানে তো সবই তো লস প্রজেক্ট এই কপি দেখতে পাচ্ছেন না এটা খরচ পড়ছে প্রায় 11 টাকা করে উপরে এবং গত সপ্তাহে বৃহস্পতিবারে বিক্রি করছে মাত্র 2 টাকা পার পিস তার মানে তাও বলে নেয় না এই হচ্ছে আপনার অবস্থা হ্যাঁ আলু এখনো আছে পরি আলু নেয় না আরতে এত সস্তা হয়েছে দাম খুব কম মানে জিলে আলু মানে লেবার দিয়ে দিলে কাজ করে হ্যাঁ লেবার আর গাড়ি কেয়ারিং খরচ টাকা ওঠে না ইন্নানিল্লাহ এই আলুগুলো আমরা 120 টাকা কেজি কিনা এখন মনে করেন আলু বাজারে কালকে আড়তের বাজার 25 টাকা এগুলো উঠতে হইতে 10 টাকাও নেবে না এগুলো সময় হইতে আর যা সারের যা দাম ডাবল পিরিয়ডে ডাবল দাম দোকানদাররা বিভিন্ন প্যাকেট দিয়ে তারা মারতেছে বেশি কৃষকরা মূর্খ চোখে দেখে না বোঝে না এই কৃষকদের কি দাম টাম ফিক্স করে দেওয়া যায় না এই মাঝখান দিয়ে যারা আসলে কৃষকের কোনো নেতা নেই কৃষকের কোনো সিস্টেম নেই এরশাদ যদি সেই থেকে থাকতো মনে হয় কিছু হইতো কৃষকের কোনো নেতা নেই আলুগুলা শেষ আলুর সিস্টেমটা হলো কি ভাই ওই যে কোল্ড স্টোরেজ আছে না ভাই একটা কথা বলছে এটা সত্য কৃষকদের আসলে কোনো নেতা নাই যে আসলে কৃষকদের পক্ষে কথা বলবে আমি সব মানে আর আমার যে ভিডিওগুলো নিয়ে কৃষকদের নিয়ে আমি কথাবার্তা বলি তো এই ভিডিওগুলো রিচ পায় না মানে এগুলা কেন জানি না আপনারা শেয়ার করেন না আপনারা জাস্ট লাভ করেন হ্যাঁ আমার ভিডিওগুলো পছন্দ হয় আপনার ভিডিও 30 টাকা তাহলে মোটামুটি থাকতো মোটামুটি মানে কিছু থাকে এখন তো ওখান থেকে 2 টাকা পিছু নেয় আর কোভিডে এমন জিনিস বেশি খাওয়া যায় না তো হ্যাঁ এখন বেশি খাওয়া যায় না রেস্টোর করা যায় না রাখা যায় না আর খরচ এই যে আইজে সার পানি দিতেছি করাইলে দেওয়া যায় আপনার একটা সলিউশন কোন তো আমারে ভাই
মনে করেন যে কি হইলে আপনার ন্যায্য পাইতেন ভাই, মানে মূল্য টুল্য পাইতেন? সবসময় মনে করেন যে মানে সবকিছু দাম মনে করেন যে আছে, বেশি আছে। এইখানে কৃষক কোনো প্রজায় মূল্য পাবে না। কেন পাবে না? কৃষকের নেতা নেই। কৃষকের নেতা নাই বলে পাবে না? না, লিডার নাই আর কি। আমি লিডার নেই, আমার কবিতে লস হইতেছে, আমার যে ফসলের দাম নেই, আমি যে তাকে বেশি দিয়ে কিনতেছি, এই প্রতিবাদটা করবে কে? কেউ করবে না, আপনিও করবেন না, দেশের সরকারও করে না। কারণ কৃষকের উপরে পা দিয়ে দেশের সরকার প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পর্যন্ত চলে, কিন্তু প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কৃষকের কথা কখনো ভাবে না, যে ওরা মারা গেলে দেশ বাঁচবে না। কথা কিন্তু সত্য কইছে। আমি সার পাইতেছি না, আমার সারের দাম বেশি, বিশেষ করে আজ কীটনাশকের দোকানগুলো আছে, কীটনাশক দোকান, হ্যাঁ কীটনাশকের দোকানে বিভিন্ন কোম্পানির শেষ নাই। হ্যাঁ। এত কোম্পানি যে বাইরে হয়েছে, আমরা মূর্খ মানুষ চোখে দেখি না। 50 টাকার জিনিস 250 টাকা মূল্য দিছে, ওইটা আমাকে ওই দামে কিনতে হয়। দোকানদার যেমনি বোঝায় তেমনি আমাকে নিতে হয়। মানে সবসময় আক্ষেপের জায়গাটা তৈরি আছেই, মানে এটা শেষ নাই, আসলে শেষ নাই কোনো। মানে এই দুঃখ বা লাঘব হইতো যদি একটা কেউ থাকতো আপনাদের পক্ষে, নেতা থাকতো বা লিডার থাকতো, কথা শুনতো আপনাদের। বলার কেউ নেই, আমাদের বলার কেউ নাই। কিন্তু এই যেমন এই যে সার আসলে কিন্তু সরকারি ভাবে কোনো সার শর্ট না, কিন্তু এই সিন্ডিকেট কারণে কি হলো, দাম বেশি। 1200 টাকা সার কিনলাম 1800 টাকা, 600 লস হয়ে যাবে। ওই জায়গায় তো মানে মাইট খাই গেল। 1200 টাকা সার কিনলাম 1800, বীজ নাই, আলুর বীজ নাই, পাওয়া যাবে না। 1 কেজি বীজ 120 টাকা করে কিনলাম, পাওয়া যাবে। কিন্তু কৃষকের উপরেই ভর করে চলাইতেছে রাষ্ট্র, সেই রাষ্ট্রই হইতেছে মনে করেন যে এদেরকে মূল্যায়ন করে না। তো তাহলে অদূর ভবিষ্যতে যদি মিডিয়াতে খুব, আচ্ছা এটা ভালো বলছেন, মিডিয়াত ভাবে, তারপরে আপনার টিভির পর্দায় ভাবে, কিন্তু বাস্তবে মাঠে কেউ আসে না, ভাবে না, ভোটার করে টিভির পর্দায় আমাদের কি বাঁচবে, কিন্তু আসলে বাস্তবতা না, এলে মিডিয়ার সামনে দেখায়। তাছাড়া কৃষকের বাস্তবতা কেউ করে না, বুঝছেন? বাস্তবে কৃষকের পাশে কেউ দাঁড়ায় না ভাই, আসলেই কথা সত্য বলছে দাদা। আমার বলছিলাম তো আমি, ওই যে একটা কৃষক গেল, আর স্ত্রী সন্তান নিয়ে খাচ্ছে, কামনা নিয়ে খাচ্ছে, পরশুদিন জমিতে আসছে, আজকে যাইতেছে, আলু নিয়ে গেছে, পরশুদিন আরো দেয়, আজকে সকালবেলা আসলো, অর্ধেক দামে বিক্রি করে আসলো, লস করে। মামা এই ট্রেনটা ভরছে তো, বন্ধ করে দিচ্ছি, ওই যে একটা বাকি আছে। কৃষকরা শুধু আসলে বইয়ের পাতায় এবং মিডিয়ার হইতেছে আপনার হিরো, মূল্যায়নই করেন না, এটা হচ্ছে বিষয়। এই আপনারা সুন্দর সুন্দর এই যে উপর থেকে ভিডিও নিব না, আপনারা ভালো লাগবে না, আপনারা শেয়ার করবেন না, কিন্তু যে এটা যে কষ্ট আসলে মানে জায়গা মতো পৌঁছায় না, এটা হইতেছে আক্ষেপের জায়গা, আমারও আক্ষেপের জায়গা। কারণ এই মানে দিন শেষে যাই করি না কেন আমাদের খাইতে হয় ভাই, ঠিক আছে, মানে পেট পূজা করতে হয়। সত্য প্রবাহ গুলো হয় কৃষকের মনে করেন যে শরীরের উপর দিয়ে যায়। হ্যাঁ, তো আমরা তো মনে করেন যে কম্বল মুড়িতে ঘুমাই থাকি। হ্যাঁ, কাজ করাই লাগবে, পানি দেওয়াই লাগবে, সার দেওয়াই লাগবে, স্প্রে প্রয়োগ করাই লাগবে, বাধ্যতামূলক। আপনার নামটা যদি বলতেন একটু। আমার নাম মোহাম্মদ খুরশেদ আলম। খুরশেদ আলম, এই জায়গার নামটা? এই জায়গার নাম প্রাণনাথ চর। কি চর? প্রাণনাথ চর। এটা তো পড়ছে কাউনিয়া পড়ছে। হ্যাঁ, কাউনিয়া, প্রাণনাথ চর, ইউনিয়ন শহীদবাগ, থানা কাউনিয়া, আচ্ছা, জেলা রংপুর। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এবং আপনাদের এই কষ্টের মূল্য আসলে দিতে পারতেছি না। আমার পক্ষ থেকে যতটুকু বলা দরকার, মানে আমি তো মিডিয়ার কেউ না, আমি ঘুরতে বেরোই, এইগুলা মনে করেন যে আমার মানে স্পর্শ করে, বুঝছেন? মানে এই যে দুঃখ কষ্ট আমার লাগে, মনে করেন যে একটা বেগুনি কিনে খাই 10 টাকা দিয়ে, 1 কেজি বেগুনের দাম 1 টাকা। হ্যাঁ, বেগুন তো একটা বেগুন আপনারা 10 টাকা কিনে খান, এখন তো 1 কেজি বেগুন 5 টাকাও না। আমি দেখছি যে 1 কেজি বেগুন 1 টাকা দাম, আর একটা বেগুনির দাম হইতেছে 10 টাকা। তো এই জিনিসগুলো আসলে মানে স্পর্শ করে, বুঝতে পারছেন? আর আপনি যেটা বললেন না, ওই যে মিডিয়া এবং বইয়ের পাতায় হইতেছে আপনারা হিরো, আসলেই মনে করেন যে কথাটা সত্য। তো এইগুলো আসলে দেখা উচিত, মানে ইতিহাসের পাতায় আমরা হিরো, কিন্তু বাস্তবতায় কৃষক জিরো। হ্যাঁ, ইতিহাসের পাতায় কথা সত্য। এতটুকু না বললে আসলে তাদের সম্মান থাকে না। হ্যাঁ, তাদের সম্মান থাকে না। বাংলার কি আপনি মিনিস্টার মন্ত্রী হয়েছেন, প্রতি মাসে 5 লক্ষ টাকায় আপনার স্কেল, কিন্তু টাকা আছে, আপনার যদি অবিশ্বাস্য না থাকে, আপনি খাবেন কি, আপনার স্ত্রী পুত্র খাবেন কি, করবেন কি, এই চিন্তা কখনো কেউ ভাবে না। না, ওরা আছে যে 5 তলার দরকার, একদম টাইস নেই, টাইসের দরকার। বাংলাদেশে 3টে বাড়ি, বিদেশে 2টে বাড়ি করার দরকার, কিন্তু কখনো তো দেশ নিয়ে ভাবে না। কিন্তু আমরা দেশক প্রেমিক, ব্যবহার করে বিদেশি কাপড়, ব্যবহার করে বিদেশি পানি। হ্যাঁ, সত্য বলছে। এটা হইতেছে আপনাদের চাটাইয়ের ব্রিজ। এটা অনেক গ্রামে মানুষের দুঃখ কষ্টের শেষ নাই। হ্যাঁ,
যাইতেছি সাইকেল নিয়ে এক চরে, কখন পুশ করে সেটা পড়ে যায় আমি নিজেও জানি না। এটা অনেক কষ্ট করে তাদের করতে হয়েছে আসলে, মানে তৈরি করতে হয়েছে, বুঝতে পারছেন? মানে গ্রামবাসীর কাছ থেকে চাঁদা চাঁদা তুলে করতে হয়েছে। বাট সবাই শুধু ভোটের সময় আসে, রাজনৈতিক দলগুলো যারা আছে তাই আসলে দুঃখ প্রকাশ করলো। এবং এর উপরে যাইতে রীতিমতো ভয়ই লাগে। হ্যাঁ, যেভাবে আসলে দুলে পড়বে কিনা জানি না, এইভাবে দিয়ে মানুষ বাইকও নিয়ে যায়, দেখলাম খুবই রিস্কি। এই তোমাদের ভয় লাগে না? হ্যাঁ, এমন কি হয়েছে? কেউ পড়ছে এখান থেকে? পড়ো নাই কেউ? সরো 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 সরো, ভয় লাগতেছে আমার নিজেরই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, নাদান মানে হইতেছে আপনার কিরাম বুঝে না। ভাই সাবধান। হ্যাঁ, খুবই রিস্কি পজিশনে আছি। দেখলাম এখানে চিহ্ন আছে, হ্যাঁ বন্যায় রাস্তা নষ্ট হয়ে গেছে। এই যে বুঝতে পারতেছি যে পিস ছিল এখানে। নানাবাড়ি আসো না অটোতে? আচ্ছা আচ্ছা, ওকে, শেষ না? তাহলে যাবো কিভাবে? হ্যাঁ, যাবো কিভাবে নাকি কেমনে? তোমাকে নানাবাড়িতে যাবো কেমনে? ওকে ভাই, সম্পূর্ণ বালির উপরে তারা ফসল ফলাইতেছে, সম্পূর্ণ বালি। এটা হচ্ছে যে দেখেন না, এরকম বালি আছে না, এক ঠিক এরকম বালি। কি লাগাইতেছেন? বেগুন? বেগুন লাগাইতেছেন? আমি এখানে ঘুমাইছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি হ্যামকে। একটা সতেজ ফিল করতেছি এবং ঘুম থেকে উঠেই দেখলাম যে 2টা মহিষের গাড়ি যাচ্ছে আসলে দল বেঁধে, এবং অপূর্ব সুন্দর কিছু শট পেলাম। একটা কবিতা আছে না আমাদের, যে পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, 2 ধার উঁচু তার ঢালু তার পারি। বিষয়টা এমন, গরু না হইলেও মহিষ নদীর চরের কিছু কিছু অংশ যেখানে পানি আছে সেটা নালা পার হয়ে যাচ্ছে, এবং এটা আসলে দেখলাম। এবং চরের মানুষের জীবন এবং কৃষকদের জীবন দেখেন, সকালে খাবার নিয়ে আসছে, সেই খাবার এখন বাজে দুপুর 2:30, ঠাটা পড়ার রোদ্দুরে এর ভিতরে আপনার খাইতেছে। আর এই যে দেখেন পিওর বালি ভাই, এর ভিতরেই আপনারা তাদের ফসল চাষ করতেছে, বুঝতে পারছেন? এটা কিন্তু তামাক আপনার, এটা কিন্তু অন্য কোনো ফসল না, এটা তামাক। তামাক লাগাইছে এবং সকাল সন্ধ্যা তাদেরকে এখানে পানি দিতে হয়। এবং যেখানে আপনি ভালোভাবে সানগ্লাস ছাড়া হাঁটতে পারি না, চলতে পারি না, এখানে এরা ভাই সারাদিন কাজ করে, পরিশ্রম করে, এবং এখন এই দুপুর বেলায় খাবার খাইতেছে। হ্যাঁ, আপনার এসে দেখা হইলো, একটু আগে গল্প করতেছিলাম, তো প্রথম ভিডিও করবো না। হ্যাঁ, ভালো আছেন ভাইজানরা? ডিস্টার্ব করবো না, সালাম দিব না, যেহেতু আপনারা খাইতেছেন। নাকি আলু উঠাইতেছেন? আলু তো কালারটা একেবারে মনে হতেছে যে ডিমের কালার, এত লাল। এই চরে কি আপনার আলু ভালো হয় না ভাই? ভাই ফলন কেমন হয়েছে ভাই এই বালির ভিতরেও ভাই? মানে কষ্ট হয় শুধু হইতেছে আপনার ওই যে প্রথম দিকে একটু যারা পানি দিতে হয় সবচেয়ে কন্টিনিউয়াসলি, না? এই ভাত কি সকালে নিয়ে আসছেন ভাই? সকালবেলায় নিয়ে আসছেন না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আলু হচ্ছে তো মনে হয় 3 মাস মতো লাগে না? 3 মাস, 2 মাস, তাহলে তো কম। সব তো মনে হয় হয়ে গেছে না অলরেডি ভাই? সব তো মনে হয় হয়ে গেছে যেগুলো আগেতে লাগাইছিলেন। এই যে লাল আলু ভাই, এটা দাম বেশি নাকি এটা ভাই? একই না? আলু উঠাইলো এই জায়গার থেকে আসলে ভাই, রোদের
কৃষকরা হইতেছে ভাই খাঁটি সোনা ভাই, বুঝতে পারছেন? রোদে বৃষ্টিতে পুরা ওদের মানে করেন যে আসলে ওদের আসলে যত্ন নেওয়া উচিত আমাদের। এই রোদ্দুরের ভেতরে পয়সা খাবার খাইতেছে রিল্যাক্সে। এখানে আপনার আলু লাগাইতেছে এই বালির ভিতরে একেবারে, যেখানে আসলে বালু মাটিতে ভালো হয় আপনার আলু, তবে পিওর যে বালি আছে এখানে প্রথম দিকে গাছটাতে গোড়া শিকড় ছাড়া পর্যন্ত প্রচুর যত্ন করতে হয়, নাহলে আসলে মরে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের যাইতে হবে সাজিদের মামার বাসায়। আজকে হইতেছে ওর নানির মৃত্যুবার্ষিকী মনে হয়, সো ও এই জন্য এইদিকে আসছে এবং সাথে আমিও আসলাম এবং আন্টি দাওয়াত দিয়ে দিছিল। দুপুর পার গড়ায় গেছে, বিকাল হয়ে যাইতেছে, যা উচিত কল দিছে অলরেডি সাজিদ আমার। দোয়েল পাখি আসছে ঘরে, দোয়েল পাখি। দিয়ে যখন করাবো একটা খাবো এখন দিয়ে নিয়ে আগে ছাড়বো না, আগে ছাড়বো না, আগে জীবন নেবো। এখন তো মনে করেন যে আপনার একটু সব মানে বর্ষা যতদিন আছে ততদিন পর্যন্ত একটু আছে, আর এরপর থেকে সব শুয়ে যায়। আগে আমরা এটা কি আপনার সেচে নিয়ে আনছে পান? পান সেচে আনছে না? আমার নানু তামাক খাইতো, ডিরেক্ট তামাক। তামাক? হ্যাঁ, তামাক এখানে ডলা দিত, ডলা না গাছা, এরকম ডলা দিয়ে তামাক খাইতো, ডিরেক্ট তামাক। আবার হুকিয়ে খাই, হুক্কা হুক্কা আবার চুনও দিছে একটু, তামাকের মধ্যে একটু চুনও দিছে, চুন দিয়ে একটা ডলা দিয়ে পরে খাইছে। এটা তো তোমার ইন্ডিয়ায় খুব চলে, তো এই ধরনের ইন্ডিয়ায় খুব চলে এটা। ইন্ডিয়া ওটা চলে। আবার ওই যে পাতার বিড়ি বানায় মুসলিম, পাতার বিড়ি। নানুর যক্ষা হয়েছে তিনবার যক্ষা ধরা পড়ছে, ওই জন্যই নাকি হয়তো বা। সে তো অনেক আগে থেকেই খাইতো, ইয়াং এজ থেকেই তামাকের সাথে এসে তামাক চাষও করতো, খাইতো এরকম অনেক আগে থেকে। কাপড়ের ব্যবসা করতো তো আগে, কাপড়ের ব্যবসা, চাষাবাদ সব। তাই মানুষ খুব অসুবিধা মানুষ, অনেক মানে অনেক স্মার্ট, আর কথাবার্তার ধরন ছিল অন্যরকম। কথাবার্তা বলছে না, ওর বাবা সেরকম স্ট্যান্ডার্ড কথাবার্তা বলছে, তার কথাবার্তা আসলে খুব। বাসা তো মনে হয় এখানে ছিল বাড়ি? না 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 না, তাহলে এখানে ছিল না, আসলে হলো তার ভিতরে দিয়ে না, একটু ডাঙ্গার ভিতরে আছে। ডাঙার ভিতরে? আসপুরে ডাঙ্গার ভিতরে আছে। আমরা যেখানে আছি এটা হইতেছে আপনার মানে লালমনিরহাট সদরে পড়ছে, আর কাঠের যে আমরা এইটা পার হইলাম, চাটাইয়ের যে ব্রিজটা পার হইলাম, ওইটা হইতেছে ওই পারে হইতেছে আপনার কাউনিয়া। এখন পান খাইলে কি এভাবে প্রত্যেকবার সেচে দিতে হয় পান? মজা লাগে নাকি? সব তো সেচতে মানে আমরা যে চা পাই যে মজাটা পাই এটা তো নাই। হ্যাঁ, ওটা দুদিন মনে করেন পান দুদিন গোটা দিছে, আর সুবের ছোট ছোট কাটা দিছে, একটা পান সারাদিন চলবো, তো ওটা তো লাভ। মানে আর ওটা গলানোর মতো বুদ্ধি নেই। বুঝছি। আরে এখন ঠিক আছে না? এখন যা দিছে এখন ঠিক আছে। দাঁত কি আছে? একটা দুটো? একটা দাঁত শুধু আছে। একটা আছে? ওটা ঝামেলা। তাহলে মাংস খান কিভাবে? মাংস যদি নরম হয় টিপে পাই, তাহলে খাওয়া পাই, আর শক্ত হলে যে টানা নেই দাঁত দেয়, ওটা পাই না, ওটা। তাহলে তো আপনার শক্ত মাংসই দিতে হবে। হ্যাঁ, শক্ত মাংস মানুষ দিলে ওটা বাকি। আচ্ছা, বুঝতে পারছি। আপনার বয়স কত হয়েছে এখন আনুমানিক? অনুমান 75। ওই যে লাস্ট যেদিন দেখা হইলো 114 বছর একজন, 90-95 একজন, 70 একজন। এটা আছে সরে, এটা হচ্ছে আপনার বুরুঙ্গামারি, কুড়িগ্রাম, একদম শেষ মাথায় এক সরে দেখা হইলো আর কি। তো ওরা স্ট্রং, দাঁত মাঠ সব আছে। ঘটনা কি, যারা কর্মের খাতিরে আছে, কর্মের খাতিরে কাজ কামের মধ্যে আছে, তাদের দেখলে কিন্তু বয়স বেশি হলো না,
টের পাওয়া যায় না, আর তারা একটু বয়স হলেও শক্তিশালী থাকে। আমার যেটা একটা 116 বছর বেঁচে গেল। 116 বছর, মাশাআল্লাহ। হ্যাঁ 116 বছর বেঁচে গেল, তাও তাই গরু হাল বয়। হ্যাঁ বেটা কয় বাবা তোরা পাবি না নাঙ্গল গরু নাই। রাখ, আমি দেখতেছি। আমি তাই কিন্তু মারা যাওয়ার সময় কিন্তু কলে দীর্ঘদিন যে বিছনায় পড়ে থাকা না, মনে হয় 2-4 দিন একটু অসুস্থ, আল্লাহ নিয়ে গেছে। মানুষ কিন্তু আসলে শক্তিশালী থাকে, কাজ কাম করলে মানুষ একটু থাকে বেশি। আগে মানুষ শক্তিশালী আসছিল, এখনকার মানুষ শক্তিশালী। আমি শুনছি আমার নানারা বলছে যে ওরা দেও আছে না, দেওয়ের সাথে যুদ্ধ করতো, মানে কুস্তি লড়তো, কুস্তি। হ্যাঁ দেখছি, আমি শুনছি আর কি, গল্প শুনছি। ফ্রিজ নেই কি করি, একবার তো বাড়ি বাড়ি ডাকি মাছ নিয়ে যাও, একজন যে বেচলে তার হট কিসের বেচে মাছ খায়, মারতে গরিব মাছ খাওয়া তার খাক 16-17 বাড়ি 1 কেজি 1.5 কেজি এরকম করে দিলাম। কিন্তু মাছ মারার একটা মজা, যারা মারে এরাই বুঝে, মাছ মারতেই ভালো লাগে। আরে বাবা খেয়াও দিলেন দিদি 400 500 200 300 এরকম করে উঠে, খুব প্রত্যেক কেমে কেমে মাছ ভাসে আসে কি নালাবার নাইছে, তেল খেয়াও দিলে একেবারে 3 দিন মারা মারলে মাছ। 3 দিন মাছ মারলে মাছ মারে, তখন তো ফ্রিজ ছিল না, এত মাছ সব দেওয়ার পরে ফ্রিজও নেই, গ্যাস সেরকম একটা যে রোদের তাপমাত্রা তাও নাই, যে শুকিয়ে মুখ তাও ওই মাছ ঢেকে দিলাম। ওই দিলে ভেগের ভাই ভালো হয় বউ মাছ পাইছে, মাছ পাশি মানে গাবলা নিয়ে এসে গাবলা নিলাম, ওই ভাবি দিলাম 3.5 মতো, এই এত মাছ করলাম যে বাচ্চারা খুঁজবো কয়ে মারো গে তুমি, শখে মারি ওক দিলাম, বিলাল ভাই করে দিলাম। আমি এরকম শুনছি আমাদের ওইদিকে প্রচুর মাছ ছিল, এবং ওই যে দাদি মনে করেন যে আপনার চুলায় ভাত বসাইতো আর মাছের জন্য যাইতো, মাছ ধরে নিয়ে আসতো আর কি। আগলে আমরাই মারছি, আমি ছোট, আমার বাড়ির কাছে একটা বিল আছে, ব্রিজ বিল, হ্যাঁ বেতালের বিল ফিরে নাম, ওটা তো মাছ মারছে। ওই মাছে আমি যখন বিরোধ বাড়ি করলাম, বাড়ি করার পরে আত্মীয় খাগাই যাচ্ছে বাড়িতে বসেছে, ইয়া ফাঁসি জাল নিয়ে গেছি, নিয়ে যা খালি একটা দাবার দিছি, বসায় এক দাবার দিছি, 2-2.5 মাছ হয়ে গেছে। আর ওই বিলে তো আগে বাবা আসলে ঝুঁক খুব, টুকলা ফাঁসি আমরা খালি এত টুকলা একদম ধরে ইয়ে করছি, এই এইখানে গেলে টুকলা, এইখানে গিয়ে টুকলা হ্যাঁ করলাম যে ওয়াক লম্বা করলেন তো এই সুন্দর হয়েছে। ওই ভয়ে নামিনি যুদ্ধ ধরে যদি এটি বসাক এমনি ঘুরে পাক দিয়ে আবার এসে এটি বসাবো মানুষ, কিন্তু নামছে মানুষ ওই কারণে একটু ভয়। চাংরা চরে আছি, এই চাংরা চরে আছি, এই চাংরা চরে আছি। চাংরা চরের ভিতরে আজকে ভাবছিলাম যে সারাদিন এখানে সারাটা থাকবো, ক্যাম্পিং করব, বা হইতেছে থাকবো কোথাও, তো সেটা আর হচ্ছে না নিরাপত্তাজনিত কারণে। এটা ঘটনা শুনলাম, সেই জন্য নিজের কাছেও খারাপ লাগতেছে যে না থাকি আর কি, বাট খুবই আগ্রহ ছিল। ওই গাছ দেখলাম একটা অনেক দূর থেকে, সুন্দর গাছ, সেই জন্য চলে আসলাম। এবং সাজিদের মামার বাসায়, তোমার নানির ছিল না, মৃত্যুবার্ষিকী ছিল আজকে, নানুর, আচ্ছা ওর নানুর মৃত্যুবার্ষিকী ছিল আজকে, সেই জন্য আজকে আপনার ওইখানে দুপুরে খাওয়া দাওয়া করে ওইখানে রেস্ট নিয়েছিলাম আর কি। এখন সন্ধ্যা হয়ে গেছে, আর ওরা ধরে নিয়ে আসলাম এদিকে আর কি। রেকর্ডিং আমাদিকে তো মানে চরে কোন সময় কি আপনি পেয়ে যাবেন এটা আপনি জানেন না, ঠিক আছে। মহিষের গাড়ি দেখলাম একদম সন্ধ্যা নামার একটু আগে, পেয়ে গেছি একটা, এবং সুন্দর একটা সাবজেক্টও আছে এখানে, গাছ দেখি যদি ম্যাচ আপ করতে পারি। মাইক্রোফোন নাই, কিন্তু ভয়েস খারাপ আসলে আসতে পারে।
এখানে খুব সুন্দর একটা গাছ আছে, দেখা যাচ্ছে। আমরা অনেক দূর থেকে দেখে পর্যন্ত আসছি। আর ওইখানে গরুর মানে মহিষের গাড়ি যাচ্ছে আর কি। তো কি গাড়িয়াল ভাই, চরের সৌন্দর্য মূলত হচ্ছে এইগুলাই ভাই, চরের সৌন্দর্য। হ্যাঁ, সন্ধ্যা নামার আগে সকালবেলা একদম দারুণ লাগে, দারুণ। শেষ করবো ভাই? হ্যাঁ, কাউনিয়া উপজেলার ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আর কি। সো আগামী পর্বে দেখা হবে ইনশাল্লাহ পীরগাছায়, সেটা হবে আমার 79তম উপজেলার ভ্রমণ। আর আপনারা যদি আমার 495টি উপজেলার ভ্রমণ সিরিজ পছন্দ করে থাকেন তাহলে আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আর যদি গ্রাম বাংলার এমন দৃশ্য দেখতে চান, হ্যাঁ, সাথে বেল আইকনটা অন করে দিতে পারেন। আর আপনারা যদি আমার ভ্রমণকে সাপোর্ট করতে চান তাহলে এই যে বাংলাদেশের যে টি শার্টগুলো আছে, লাল সবুজের টি শার্ট, বাংলাদেশের থিমের যে টি শার্ট, ক্যাপ, বাংলাদেশের পতাকা, তো যদি এগুলো আপনাদের প্রয়োজন হয় তাহলে মিস্টার ট্রাভেলার আউটডোর ফেসবুক পেজ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম ফ্রম কাউনিয়া।